ডাক্তার রাজা, রাজা, রাজা। আমার লক্ষ্মী শোনা, তুমি তোমার কি ভালো লাগে আমার কোলে বসতে? হ্যাঁ, ভালো লাগে? তুমি চা খাবা? হ্যাঁ, চা খাবা? আসো। দোকানে যায় আমার সাথে, চা খায়, তারপর হাটে বাজারে যায় আমার সাথে, ঘুরে বিভিন্ন জায়গায় যায়, গাড়িতে চলে আমার সাথে, গাড়িতে এভাবেই থাকবে। মানে ওরে এতটা ভালোবাসা আমি দিছি যে ও আমার ছাড়া কিছু বোঝে না। অনেক কঠিন সম্পর্ক, যা কোনো মানুষের ভিতরে এত বড় সম্পর্ক হয় না। ওরে আমি যেটা বলবো সেটাই ও করে। পশু পাখির সাথে যে মানুষের একটি সম্পর্ক, মায়ার বন্ধনে আবদ্ধ, জাকিরের হাসির ধারাই বোঝা যায়। গাউকালি বাজার থেকে বাচ্চা দুটো কিনছি, সংগ্রহ করছি 800 টাকা দিয়ে। আমি একটা টার্গেট করছি যে এইটারে মানুষের মতো পোষ মানাবো, মানুষ যেমন কথা বোঝে শুনে এরকম, এভাবে সুন্দর করে আমি পোষ মানাবো, এরকম একটা চিন্তা ভাবনা আমার মনের ভিতরে ছিল। ডাক্তার রাজা, 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 তুমি চা খাবা? হ্যাঁ, চা খাবা? প্রায় বছর হয়ে গেছে। এটারে ঠিক ছোটকাল থেকে একভাবে আমি ওরে লালন পালন করে এসেছি এবং সবসময় কাছে রাখি ওটা, এবং সবসময় মানুষের ভিতরে রাখি। কন্টিনিউ স্কুলে যায়, যাইয়া বাচ্চাদের সাথে খেলাধুলা করে, ক্লাসে যাইয়া ঘুরে টুরে কতক্ষণ থাকি রেখে আবার আসে। অনেক দরিদ্র লোক বলেই চলে, আমি কাজ না করলে আমার খাবার হয় না আর কি, এরকম পরিস্থিতির ভিতরে আমি বসবাস করতেছি। আমার মনে চায় একটা বড় করে একটা হাঁসের খামার করতে। সকালে কোথায় গেছে না? খাইতে গেছে না? হ্যাঁ, খাইতে গেছে না? তা আমার তুমি ডাকো নাই? হ্যাঁ, ডাকছো না? এটা আমি কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না, এটা আমার মনের মানুষ এবং আমার মনের, এটা আমি কারো কাছে কোনো টাকার বিনিময়ে বিক্রি করবো না। এটা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমার আর কিছু থাকবে না।